আমার মায়ার নবী বলেন আয়েশা রে হুফাতান উরাতান গুরলা কিয়ামতের জমিনটা হবে তামার জমিন যেই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে ওই সূর্যটা বান্দাবান্দির মাথার উপর সূর্যের 50টা মুখ আছে রে বাবা আল্লাহ পাক 49টা মুখ আসমানের দিকে দিয়ে রাখছে একটা মুখ আল্লাহ পাক জমিনের দিকে দিয়ে রাখছে তাইতে সূর্যের এত পাওয়ার চৈত্র মাসে গায়ের ভিতরে কাপড় রাখা যায় না একটার জায়গায় 2টা ফ্যান লাগানো হয় ওই কিয়ামতের ময়দানে আবার আল্লাহ ওই সূর্য রে ডাকিয়া ডাকিয়া বলবে রে সূর্য তোর 50টা মাথায় আমার নেমক হারামের দিকে দে আহারে সূর্যের সব তেজ যখন ছাড়িয়ে দেওয়া হবে বেঈমানের মাথাগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া মগজগুলা বাহির হইবে আমার আল্লাহ বড় ভয়ঙ্কর রূপ নিয়া হাসরের ময়দানে দাঁড়াইবে আল্লাহ বলবে ও ফেরেশতা বেঈমান নেমক হারামিগুলা এই ময়দানে হাজির হয়ে গেছে তাড়াতাড়ি জাহান্নামে হাজির করো তবে জাহান্নামরে এমনে এমনে হাজির করিও না জাহান্নামের শরীরের মধ্যে লাগামটা লাগায়া দাও বলে লাগামটা আবার একটা না রে বাবা বলে লাগাম লাগাও 70,000 লাগাম ও ফেরেশতা 70,000 লাগাম লাগাইলেই হবে না প্রতি লাগামের গুড়ায় আবার 70,000 ফেরেশতাদেরকে টানিয়া ধরতে বল এবার জাহান্নাম হাসরের ময়দানে গুরিম গুরিম আওয়াজে হাজির আমার আল্লাহর রূপ আজকে ভয়ঙ্কর হয়ে গেছে আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবে আইনাল মুতাকাব্বিরুন আমার আল্লাহ পরের প্রশ্ন করবে আইনাল জাব্বারুন আল্লাহ বলে অহংকারীরা কই ও ক্ষমতাধরেরা কই আল্লাহ এর পরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ বলে আজকের রাজত্বটা কার আরে কেউ কোনো জবাব দেবে না রে বাবা কিছু সময় পর আমার আল্লাহ জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বলবে আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর আল্লাহর রাগে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে আর জাহান্নামটা হাজির জাহান্নাম চিৎকার দিয়ে দিয়ে বলবে হাল মিন মাজিদ আয় আল্লাহ আমি বড় ক্ষুধার্ত আয় আল্লাহ আমি বড় ক্ষুধার্ত কই আমার ভিতরে বলেন নেমক হারামি গুলারে ঢুকাইবে না কই আমার ভিতরে বলেন নামাজিদে বেনামাজিদেরকে ঢুকাইবে না আমার খাবার দাও হাসরের ময়দানের মানুষগুলা পাগল সবাই পাগলের মতো হয়ে যাইবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান সব মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে রে বাবা এই ভয়ঙ্কর অবস্থা দেখা নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে আরে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বলে হাসরের ময়দানে মা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা থেকে পলায়ন করবে আরে বাজান কোন দিকে দৌড়া
এখনো কি সময় হয় নাই? সব বাদ দিয়া মাওলার পাগল হয়ে যাও। আজ থেকে কারা কারা মাওলার পাগল হয়ে যাইবা, আমার মাওলার হাত দুটা দেখাইয়া দাও। আল্লাহ আমাদের কবুল করেন, পড়ি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. একটু মহব্বতে নবীজির শানে দুরূদ পড়া যাবে ইনশাআল্লাহ? দুরূদ পড়া যাবে ইনশাআল্লাহ? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ আমলনামা থেকে ঝরে পড়ে যায়। একবার দুরূদ পড়লে 10টি পদ মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে আমলনামায় 10টি নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো জবান খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখব, জানা থাকলে জবাবটা দিবেন। সিংহের আওয়াজে জবাব দিবেন, বিড়ালের আওয়াজ চাই না। কারণ মুসলমান বিড়ালের মতো বেঁচে থাকতেও মুসলমান একদিনও নয়, 1 ঘন্টাও নয়, 1 মিনিটও নয়, 1 সেকেন্ড বাঁচবো তো সিংহের মতো বাঁচবো। ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? সবাই বলে নাই তিনি কে? আরো জোরে বলেন কে? এই দামি ময়দানে যিনি ঢুকাইয়া দিলেন তিনি কে? ওলামা একরাম বলেন, কোরআনের মজমায় বসতে দেরি, জীবনের সব গুনাহ মাফ হইতে দেরি না। একটু জোরে বলেন। তাহলে আমরা এখানে বসে ঠগলাম না জিতলাম? জোরে বলেন, ঠগলাম না জিতলাম? তাহলে বোঝা গেল
এই ময়দানে আমরা যারা আছি আপাতত আমাদের গুনাহ যিনি মাফ করেছেন তিনি কে? তিনি কে? সুতরাং এই ময়দানে আমরা যত দোয়া করব দোয়াগুলো কবুল করবেন কে? তার আগে আরেকটা প্রশ্ন করতে চাই, দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ কথা বলবো কার? একটু জোরে বলেন কার? হাতটা উঠায় শাহাদাত আঙ্গুলটা এভাবে দিয়ে বলেন কার? আরো জোরে বলেন কার? সবাই বলেন এই জোরে বলেন কার? এবার হাত নামান, আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমার জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে। আল্লাহ নিজেই বলেছেন যারা বলে আমি তাদের রব, জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না ঠিক? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কারা কারা কাদের জন্য আল্লাহ সব? হাত দুটো দেখান, একটু লারা দেন মাশাআল্লাহ। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এমন দুই একজন মর্দে মুজাহিদ থাকার দরকার আছে না নাই? আজকে ৯৬% মুসলমানের দেশে, ৯২% মুসলমানের দেশে মসজিদের শহর শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, হাজি শরিয়তুল্লাহর বাংলায়, শেখুল হাদিসের বাংলায়, ফজলুল করিমের বাংলায়, আহমদ শফির বাংলায়, জনায়েদ বাবু নগরীর বাংলায়, মামুনুল হকের বাংলায়, ফৈজুল করিমের বাংলায়, আর যাই হোক কোন বেঈমান নাস্তিক মুরতাদদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না। স্পষ্ট কথা শুনে নেন, যারা আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করবে, যারা আলেম উলামাকে নিয়ে ব্যঙ্গ করবে, যারা মাদ্রাসাকে নিয়ে তিরস্কার করবে, আল্লাহর আইনের উপরে যারা কলম ধরবে, ওই বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। আরো জোরে। আজকে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আজকে আমার মুসলমান ভাইদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করেছে বেঈমান বেদিনেরা। আমরা ধরে ধরে তাদেরকে পুলিশের কাছে দিয়েছি। আজকে স্পষ্ট ঘোষণা, সাতেমে রাসূলের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এদেরকে না মেরে আর পুলিশের হাতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? কারণ এদেরকে যখনই আমরা পুলিশের কাছে দিয়েছি তখনই ছলে বলে কৌশলে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কথা বলেন, মুসলমানের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার আমার আলোচনায় চলে যাই। আমাদের বাংলাদেশ পৃথিবীতে যত তন্ত্র দেখেন, যত মন্ত্র দেখেন, মূলত দল হলো দুইটা। কয়টা? আওয়াজ দিতে হবে, জোরে বলেন কয়টা? দল কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ আমার জানাইয়া দেয় উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলে দল হলো দুইটা।
একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এবার পরীক্ষা হয়ে যাবে বাজান, আল্লাহর দলে আসো কারা, শয়তানের দলে আসে কারা। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মেলায় মেলায় যারা ঘরে আল্লাহর দলে নেই, কার দলে? কার দলে? আওয়াজ হয় নাই, কার দলে? আরো জোরে বলেন, কার দলে? কারণ আমার কথা না রে বাজান, হাদিসের কথা, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর কি এক তামসা শুরু হয়ে গেছে, মাহফিলের পাশেই এখন মেলা না দিলি বলে জমে না। আবার ওখানে বেটা বেটি জটা জুটি আছে না নাই? লেডিস জন্ডিস আছে না নাই? লেডিস তো ঠিক আছে, আবার জন্ডিস কি জিনিস? জন্ডিস হলো ওই ছেলে যে মেয়েদের পোশাক পইরা রাস্তায় রাস্তায় ঘুরে, আসে না নাই? আর এক জন্ডিস হলো ওই মেয়ে যে ছেলেদের শার্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে, আছে না নাই? এবার পরীক্ষা হয়ে যাবে, আল্লাহর দলের লোকেরা একজন ময়দানের বাহিরে থাকতে, আরো জোরে বলেন থাকতে। কারণ আমার আল্লাহ নিজেই বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এটা আমার কথা না রে বাজানা, আমার আল্লাহ বলে রে যুবক, কানটা খুলে শুনিয়া নাও। এ বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আমার আল্লাহ নিজেই জানায়া দেয়, যেই জায়গায় কোরআনের মজমা হয় ওই ময়দানে বসিয়া দিলের কানটা লাগাইয়া বয়ানটা শুনতে হয়। আরে বান্দা যখন বয়ানটা দিলের কানটা লাগাইয়া শোনে, আমার আল্লাহর মতো দয়াময়, আমার আল্লাহর মতো মায়াময় কেউ নাই। আহারে একজন মূর্তি পূজারে বাবা, 60 বছর বয়স হয়ে গেছে, আজীবনে মূর্তির সামনে বসিয়া বসিয়া বলছে সানাম সানাম সানাম, কোনোদিন আমার মৌলারে ডাকে না, শুধুমাত্র ভুলে ওই জবান দিয়া বের হয়ে গেছে সমাদ, আল্লাহু আকবার। এরে যুবক, জবানটা দিয়া বের হয়ে গেছে সমাদ। আমার আল্লাহ বলে, ও বান্দা বল, আমি তো এতদিন তোর দিকেই চাইয়েছিলাম, 60 বছর ধইরা আমারে ডাকো নাই, আজকে আমি মাওলা তোরে বলি, বান্দা বল তোর কি দরকার? তুই যখন আমারে একবার ডাক, আমি আল্লাহ তোর ডাকের জবাব একবার দেই না, একবার দেই না, তোর এক ডাকের জবাব আমি আল্লাহ 70 বার দেই। এজন্য বাজান, পৃথিবীর মানুষ কয় দলে বিভক্ত? আল্লাহ বলেন, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এবার আল্লাহর দলে যারা যাইবা, শয়তানের দলে যারা হইবা, এবার শুনিয়া নাও, শয়তানের দলে গেলে অবস্থাটা ভয়ঙ্কর, আল্লাহর দলে গেলে খালি পুরস্কার আর পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জানাইয়া দেয়, 1 নম্বর শয়তানের দল, উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলে যারা হবে, পদে 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 বিপদ, কোটি টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, স্ত্রী স্বামীর কথা শোনে না, মেয়ে বাবার কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না, কর্মচারী মালিকের কথা শোনে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর যদি আল্লাহর দলে হইতে পারো রে বাবা, আল্লাহ আমার জানাইয়া দেয়, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে
বলে তোমরা শুনিয়া নাও যারা আমার দলের হইবা, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহরে আল্লাহ বলিয়া মানে, আমার নবীরে নবী বলিয়া মানে, আমার ওই বান্দা বান্দি হলো সফল। কথা বলেন ঠিক কিনা? এজন্য এবার একটা সুযোগ এসেছে বাংলাদেশটাকে আল্লাহওয়ালার দেশে রূপান্তরিত করার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এদের স্বাধীন হয়েছে কত বছর? সবাই বলেন। 54 বছরে এখানে একটা লোক কি আমি পাবো যে তার ন্যায্য অধিকার পেয়েছে? আরো জোরে বলেন আছে? নাই। তাহলে বোঝা গেল আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়া আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান আমাদের শিক্ষার অধিকার দিয়ে বঞ্চিত হয়েছি। আজকে শিক্ষাঙ্গনগুলা পতিতালয়ে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলো? আজকে আমারে বলেন শিক্ষাঙ্গনগুলার কোনো পর্দার ব্যবস্থা আছে? কথা বলেন আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয় এটা পতিতাদের আড্ডাখানা। বিগত দিনে আমরা কি দেখেছি? আমাদের পার্শ্ববর্তী জায়গায় যেই ভার্সিটিটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। কথা বলেন। এই মেয়েগুলো তো আমারই বোন, এই মেয়েগুলো তো আমাদেরই মা, এই মেয়েগুলো তো আমাদেরই মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের বাড়ির ট্যাক্সের টাকা, আজকে আমার জমির ট্যাক্সের টাকা, আজকে আমার মোবাইলের ট্যাক্সের টাকা, আজকে আমার ইলেকট্রিক ট্যাক্সের টাকা, আজকে আমার গ্যাসের ট্যাক্সের টাকা, আর যাই হোক প্রতিষ্ঠানগুলোতে গান বাজনা চালু করতে দেওয়া হবে না। কারা কারা দেখতে চাই? আল্লাহ পাক হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। এজন্য ভাই আমার বাচ্চাকে ঠিক রাখার জিম্মাদারি কার? কথা বলেন। আমার মেয়েকে পর্দায় রাখার জিম্মাদারি কার? আমার ছেলেকে পর্দায় রাখার জিম্মাদারি কার? ছেলেদের পর্দা নাই? কথা বলেন নাই? এই যে রাস্তায় হাঁটি যখন অনেক সময় রাম ছাগলগুলা দেখি লুঙ্গি পরছে নাবি বাইর কইরা, আছে না নাই? আরে কথা কয় না, মানে এই যে একটা লেংটু আছে না ওইখানে গিয়ে বাইদে রয়েছে। কথা কন আছে না নাই? তার কি ফরজ তরফ হচ্ছে না? সে প্রত্যেকটা কদমে কদমে তার ফরজ তরফের গুনাহ হচ্ছে। এই অবস্থায় যদি মরণ হয় রহমতের ফেরেশতা তো একবারে কান্দের উপর আসবে নাকি? কথা বলেন। মুসলমান দরজা কই খটখটায় কই, ঠিক না বে ঠিক? যেমন মুসলমান এখন সব বাংলাদেশের মানুষদের একটা হাহাকার। কি হাহাকার? খাবার নাই। কথা কন। দোকানদার কয় বেচা কিনা নাই। চাকরিজীবী বলছে যেই টাকা বেতন পাই কাজ হয় না। সকলের একটা পেরেশানি। আচ্ছা বলেন তো সব পেরেশানি যিনি দূর করে দেয় তিনি কে? জোরে বলেন কে? এখন যদি এই ময়দানে হাত উঠাইতে বলি যে আজকের ফজরের নামাজ এবং এশার নামাজ কতজন পড়েছেন বলেন তো, হাত কি সংখ্যায় বেশি উঠবে না কম? আপনারা উঠায়েন না, আল্লাহর ওয়াস্তে উঠায়েন না। আমি ওয়াদাটা একটু কম নেই, কারণ এইখানে গিয়ে যুবক ওয়াদা কইরা ওই বাইরে গিয়ে দাঁড়ায় পেশাব করে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি ওয়াদা একটু কম নেই। তবে আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিস দোয়া করি, আল্লাহ যদি দিল থেকে আমাদেরকে ঠিক করে দেয় তাহলেই আমরা ঠিক হতে পারবো। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। MBBS FCBS এই ডাক্তারগুলোর কাছে আপনারা গেছেন তো? সবাই গেছেন তো? দেখেন এক হলো ডাকাত। ডাকাত লিখতে কি লাগে? ড লাগে কি লাগে না? ডাক্তার লিখতেও আরে কথা কয় না। তা ডাকাত নামে কিছু ডাক্তার আছে না নাই? আওয়াজ হয় নাই? আছে না নাই? মনে করেন একজন কৃষক বা ভ্যান চালক গেছে, চাচা দেখেন তো আমার পেটে একটু কেমন যেন হয়েছে। ওরে কি করছে? বেশি না, মাত্র 15টা টেস্ট দিছে। কয়টা? বিল আইছে প্রায় 4000। ওই ডাকাতের আমল নামায় বিল চলে যাবে 2000, আর কোম্পানি নেবে কত? কথা কয় না? 2000। কত হলো? 4000 হল না? অটো চলে যাবে, অটো চলে যাবে। এবার আমি বলি যে ডাক্তার আর ডাকাতের সাথে মিল মনে হয় এই জন্যই আল্লাহ তাআলা শুরুতেই রাখছে। যাক, আল্লাহ পাক সবটা লাল হয়ে গেল কেন?
আমার মায়ার নবী বলেন আয়েশা রে হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের জমিনটা হবে তামার জমিন। যেই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা বান্দাবান্দির মাথার উপর। সূর্যের 50টা মুখ আছে রে বাবা, আল্লাহ পাক 49টা মুখ আসমানের দিকে দিয়ে রাখছে, একটা মুখ আল্লাহ পাক জমিনের দিকে দিয়ে রাখছে। তাইতে সূর্যের এত পাওয়ার, চৈত্র মাসে গায়ের ভিতরে কাপড় রাখা যায় না, একটার জায়গা 2টা ফ্যান লাগানো হয়। ওই কিয়ামতের ময়দানে আবার আল্লাহ ওই সূর্য রে ডাকিয়া ডাকিয়া বলবে, রে সূর্য তোর 50টা মাথায় আমার নেমক হারামের দিকে দে। আহারে সূর্যের সব তেজ যখন ছাড়িয়ে দেওয়া হবে, বেঈমানের মাথাগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া মগজগুলা বাহির হইবে। আমার আল্লাহ বড় ভয়ঙ্কর রূপ নিয়া হাসরের ময়দানে দাঁড়াইবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, বেঈমান নামক হারামিগুলা এই ময়দানে হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি জাহান্নামে হাজির কর। তবে জাহান্নামরে এমনে এমনে হাজির করিও না, জাহান্নামের শরীরের মধ্যে লাগামটা লাগায়া দাও। বলে লাগামটা আবার একটা না রে বাবা, বলে লাগাম লাগাও 70,000 লাগাম। ও ফেরেশতা, 70,000 লাগাম লাগাইলেই হবে না, প্রতি লাগামের গুড়ায় আবার 70,000 ফেরেশতাদেরকে টানিয়া ধরতে বল। এবার জাহান্নাম হাসুরের ময়দানে গুরিম গুরিম আওয়াজে হাজির। আমার আল্লাহর রূপ আজকে ভয়ঙ্কর হয়ে গেছে। আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবে, আইনাল মুতাকাব্বিরুন। আমার আল্লাহ পরের প্রশ্ন করবে, আইনাল জাব্বারুন। আল্লাহ বলে, অহংকারীরা কই, ও ক্ষমতাধরেরা কই। আল্লাহ এর পরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলে, আজকের রাজত্বটা কার? আহারে কেউ কোনো জবাব দেবে না রে বাবা। কিছু সময় পর আমার আল্লাহ জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আল্লাহর রাগে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে, আর জাহান্নামটা হাজির। জাহান্নাম চিৎকার দিয়ে দিয়ে বলবে, হাল মিন মাজিদ। আয় আল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আয় আল্লাহ আমি বড় ক্ষুধার্ত। কই আমার ভিতরে বলেন নেমক হারামি গুলারে ঢুকাইবে না, কই আমার ভিতরে বলেন নামাজিদের বেনামাজিদেরকে ঢুকাইবে না। আমার খাবার দাও। হাসরের ময়দানের মানুষগুলা পাগল, সবাই পাগলের মতো হয়ে যাইবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, সব মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে রে বাবা। এই ভয়ঙ্কর অবস্থা দেখা নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। আরে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে, হাসরের ময়দানে মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে,
এরে বাজান কোন দিকে দৌড়াও, এখনো কি সময় হয় নাই? সব বাদ দিয়া মাওলার পাগল হয়ে যাও। আজ থেকে কারা কারা মাওলার পাগল হয়ে যাইবা, আমার মাওলার হাত দুটা দেখাইয়া দাও। একটু চোখে পানি আনা অবস্থায় আল্লাহরে জোরে আল্লাহ বলে ডাক দাও। সবাই একসাথে কান্নাওয়ালা চোখ নিয়ে বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। আয় আল্লাহ, তুমি দেখো তোমার বান্দাদের চোখে পানি। আয় আল্লাহ, কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ময়দানের ভয়, কেমনে তোমার বান্দারা কাঁদে, জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ, তুমি কাউরে জান্নাতি মানুষ না বানায়া কবরে নিও না, জোরে কোন আমিন। এবার জানা ওই কবরের মধ্যে আমার আপনার মাথার পাশে কিন্তু কোরআন আইসা বইসা থাকবে। ওই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে রে বাবা। এই যে আপনাদের জামিয়া ইসলামিয়া তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা 550 মতো ছাত্রী আছে রে বাবা। এই জায়গায় কোরআনে হাফেজ তৈরি হয়, এই জায়গায় কোরআনের ফ্যাক্টরি চালু বাবা। বাজানা এই কোরআনে খাদেম হওয়ার জন্য তো আমরা সবাই প্রস্তুত। আমি সর্বপ্রথম একজন আল্লাহর গোলাম চাই, কারণ যেই ময়দানে চোখের পানি পড়ে রে বাবা, ওই ময়দানের মানুষগুলা আমার আল্লাহ খালি হাতে ফেরায়া দেয় না। আল্লাহর কোন গোলাম আছো, বেশি না মাত্র 10,000 টাকা একজন গোলাম চাই। আল্লাহর কোন আশেক আছো, আল্লাহর কোন কোরআনের প্রেমিক আছো, একজন চাই 10,000 টাকা। একটা লোক এই ময়দান থেকে হোক, মাহফিলের প্যান্ডেল থেকে হোক, হুজুর আমি কোরআনের খাদেম হইতে চাই, আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করলাম, কোরআনের জন্য দান করলাম। কোন আশেক আছো আমার আল্লাহর, আমার আল্লাহর কোন পাগল আছো রে বাবা, কোরআনের একজন খাদেম চাই মাত্র 10,000 টাকা কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য। আল্লাহু আকবার। এই ময়দানের মধ্যে একজন পাগল, কোন পাগলের মা নাই, কোন পাগলের বাবা নাই? হুজুর আমার মা বাবা কবরে, হুজুর আমার মা অথবা বাবা কবরে, আজকে আমি 10,000 টাকা কোরআনের জন্য দিলাম, হুজুর আমার জন্য একটু দোয়া করবে না, আমার মায়ের জন্য একটু দোয়া করবে না? কোন বাজান আছো, বেশি না বাবা 10,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহর কোন পাগল আছো বাজান 10,000 টাকা কোরআনের মাদ্রাসার জন্য দিবা, নগদে না পারো বাকিতে দিবা। তোমার নামটা আজকে রহমতের খাতায় উঠিয়া যাক। একজন গোলাম চাই, ময়দান থেকে একজন পাগল চাই বাবা, 10,000 টাকা বেশি না বাবা রে। ময়দানে তো শত শত মানুষ, 10,000 টাকা। আচ্ছা 5,000 টাকা করে 2টা পাগল চাই, যে মা নাই বাপ নাই এমন 2টা পাগল। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মুতাওয়াল্লি হাফেজ নুরুজ্জামান 5,000 টাকা। জোরে কন মারহাবা। একটু জোরে যারগুলোকে সেবক বানায় দেন, জোরে পড়ি আমিন। এখন মনে করেন চাচা একজন গেছে করতে করতে গেছে ডাক্তারের কাছে, এবার ডাক্তার চাচারে প্রশ্ন করছে, চাচা আপনি যে সিগারেট খেয়েছেন, স্মোকিং করেছেন, আপনি কি সিগারেট গায়ের এই নোংরা ইয়েটা ছবিটা দেখেন নাই? হ্যাঁ দেখছি তো। সিগারেট খাইলে যে মরণ হয় জান? হ্যাঁ জানি তো। সিগারেট খাইলে যে ফুসফুসে ক্যান্সার হয় জানেননি? হ্যাঁ জানি তো। কথা কাকা আজকে তো খায়েন না। ঠিক আছে ডাক্তার সাহেব খাবো না। এখন চেক আপ কইরা ফাইল দেখান লাগবে না ডাক্তারের কাছে? তো রোগী ডাক্তারের কাছে গিয়ে দেখে ডাক্তার চেয়ারটা ঘুরাইয়া সেইটা নাক আর মুখ দিয়ে জমের বেরো আছে কি ধোয়া। তাই এখন রোগী কয়, ও ডাক্তার সাহেব একটু আগে দিয়ে আমার নসিহত করলেন, উপদেশ দিলেন, ও কাকা সিগারেট খাইও না, তো আর তোমার কাশি টাশি হবে না, তো তুমি তো খাইতে আসো। কওয়ার সময় কই, কিন্তু আমল নিজেও করি না। সত্য সত্য, হ্যাঁ সত্য। বলে কেন? ডাক্তারের মেধা মাথার ভিতরে আছে
সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মাগার আসল জায়গায় আসল জায়গায় কোথায় নাই? কলবে নাই। কোথায় নাই? এবার বেসিক কিছু প্রশ্ন করি, বলেন তো মিথ্যা কথা বলা তো জায়েজ, ঠিক না? কেউ কেউ আবার ঠিকও কইছে, আল্লাহ জানে। সুদ খাওয়া তো জায়েজ, আর টিভি দেখা তো পুরো দমে জায়েজ, মা বোনদেরকে বেপরদায় চলানো তো আরও জায়েজ। সব জবাব আপনারা দিলেন, আমি দেই নেই। আচ্ছা বলেন তো, এই সবগুলো জানার পরেও আমরা কি আমাদের 50% মায়েদেরকে পর্দায় রাখতে সক্ষম হয়েছি? কথা বলেন। এই এলাকা এমন একটা এলাকা, যেই এলাকায় পরকীয়ার ছয়া, কথা কয় না। আরে ভাই, আমাদের কাছে কত স্বামীরা এসে কাঁদে যে হুজুর বয়স বেশি হয় নাই, মাত্র 55 বছর হয়েছে, মেয়েও বিয়ে দিছি কিন্তু বউ আর সাথে নাই, আরেকজনের সাথে গেছে। কথা কয় না। কথা বলেন। আপনার স্ত্রী পরকীয়া করে কিনা? বা মায়েরা যারা শুনতেছেন, আপনার স্বামী পরকীয়া করে কিনা? আজকে হালকা একটা মেডিসিন শিখে নেন। যেই ছেলে অর্থাৎ যেই স্বামী, যেই স্ত্রী পরকীয়া করে, ওই ঘরের মধ্যে বরকত নাই, রিজিকের মধ্যে বরকত নাই, সন্তানের মধ্যে বরকত নাই, আরাম আয়েশে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি আপনার মধ্যে লাগান, কারণ পৃথিবীর মধ্যে এমন অনেক রিক্সা চালক আছে যে মাত্র 15,000 টাকা মাসে ইনকাম করে, ডাল ভাত খায়, শুইতে দেরি, নাক ডাকার আওয়াজে ঘুমানোই যায় না। কথা কন ঠিক কিনা? এবং তার ঘরে মা আছে। আবার এমন লোকও আছে যে ব্যাংকে চাকরি করে, 1,30,000 টাকা বেতন পায়, স্ত্রী 1 লক্ষ টাকা বেতন পায়, ঘরে তার মা বাবার জায়গা হয় না। এজন্য বাজান, আলোচনা বুজুর্গ ওলামা হজরত চলে আসবে, আলোচনা অল্প সময় করব, কিন্তু দিলের কানটা লাগাইয়া দিতে রাজি আছি। আওয়াজ হয় না, রাজি আছি? আরো জোরে বলেন আসি। আমার ভাইয়ারা একটু কানটা খাড়া করেন। আমার আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম, দুনিয়ার মধ্যে দল হলো 2টা, হাজার মতন দল মত দেখতে পারো, কিন্তু মূলত দল হলো 2টা। একটা দল কার? আরো জোরে, আরো জোরে। কারণ বয়ান তো একটু বহুত বয়ান শুনি, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কমে। আমাদের তো মুসল্লির সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? কোন আছে না নাই? নাকি আমার কবরে আমার খালতো ভাই যাইব, ঠিক কিনা? হ্যাঁ, আমার খালতো ভাইয়ের কবরে আমি যাব নাকি? নাকি যার যার কবরে শেষে যাবে? তাহলে বোঝা গেল আমার আমল আমার ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক দলটা কার? আরো জোরে বলেন। 2 নাম্বার দল হলো শয়তানের। আল্লাহর দলের ব্যাপারে আল্লাহ বলেন, আমি বলি না, বানায় বলার কোনো সুযোগ না, খাইয়া বানাইয়া যদি কথা বলি আমার জিহ্বাটাকে টেনে কেটে দেওয়া হবে। আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون। বাদালের যুবক, আমি বলি না রে বাজানা, আমার আল্লাহ বলেন, তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে তুমি অবিচল আসো, অটল আসো। আহারে, হক কথা বলতে গিয়া তোমার বুকের ভিতরে বুলেট আসছে, তুমি পরোয়া করো নাই, ফাঁসির কাস্টে তোমাকে ঝুলানো হয়েছে, তুমি পরোয়া করো নাই, মানুষ তোমার ঘর বাড়িগুলো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তুমি পরোয়া করো নাই। তুমি কানটা খুলে শুনিয়া নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার মতো মুমিনের জন্য আমি আল্লাহ আমার আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। এজন্য যুবক মুসলমান, আল্লাহ ছাড়া আর কাউকে ভয়, আরো জোরে বলেন ভয়,
আজকে আমাদের রাষ্ট্রীয় মুসলমানদের একটা সিদ্ধান্ত আসার কথা রয়েছে। 53 বছর আমরা কাদিয়ানীদেরকে দেখেছি, তারা আমাদের নাম পরিচয় দিয়ে মুসলমানের মধ্যে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ঠিক কিনা বলো? সুতরাং আজকে 53 বছরে বাংলাদেশে হাজারো আইন পাশ হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, হাজারো বিচার হয়েছে। আমরা বাংলার জমিনে আর একটা বিচার দেখতে চাই, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা বলো? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে একটা ইমানি পরীক্ষা নিয়ে নিব, আগামী দিনে যদি আমিরুল মুজাহিদিন শেখে চরমনাইয়া কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার শাপলা চত্বরে সমাবেশ ডাকা হয়, আর সেই সমাবেশে বেঈমানের দালালেরা বাধা দেওয়ার জন্য যদি গাড়ি বন্ধ করে দেওয়া হয়, রেল বন্ধ করে দেওয়া হয়, ইমানি আন্দোলনে পায়ে হেঁটে হেঁটে কারা কারা শরিক হব দেখতে চাই। নবীর সাথে বেয়াদবি করেছে কাদিয়ানী। আরো জোরে, আরো জোরে। কি বেয়াদবি? নবীর পরে নবী আছে? আরো জোরে কোন? যারা বলবে না কাদিয়ানীরা কাফের, তারাও কি? আওয়াজ হয় না, তারাও কি? আরো জোরে কোন কি? যারা একবারে চুপ করে একবারে বুবা শয়তানের মতো করে বয়ে রয়েছে, ওরাও কি? আরো জোরে কোন? অনেকে কয়, আরে যখন আমরা মাহফিলগুলোতে যাই, হুজুর একটু কথা বলানোর জন্য কত চেষ্টা করে, কথা না বললে কি হয়? একটা প্রশ্ন করতে চাই, যখন ইব্রাহিম নবীরে আগুনের ভিতরে দিয়েছিল, আমাকে বলেন ওই ব্যাঙটার কি দরকার ছিল পেশাব করার? কথা বলেন। আচ্ছা, ব্যাঙের পেশাব তো একবারে একসাথে 1 লিটার, হ্যাঁ 1 লিটার না, 5 লিটার, কঠুক 2 গ্রাম হবে, আর ধরেন 2-3 গ্রাম, তাহলে ব্যাং লাভ দেয় আর একটু পেশাব ফেলায়, লাভ দেয় আর একটু পেশাব ফেলায়, কেন? জিবরাইল কয়, বেটা ব্যাং তুই লাফাস কেন? বেটা বোঝো না, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কয় আমার বন্ধুরে আগুনে জ্বালাইছে, তুই কি করছস? তখন আমি কইব, আল্লাহ আমি কি করছি মানে আমি তোমার আমার এই পানি ছিটে বুঝাইছি আমি ওই নমরুদের দলে নাই। সুবহানাল্লাহ কন না? আরো জোরে কন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ব্যাঙের মাথায় আল্লাহ কি মেধা দিছে যে আমি কার দলে নাই? কারণ বলেন তো, নমরুদ, ফেরাউন, হামান কারুনের দলে আছে, এরা তো বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ কথা কন? এরা বুঝে থাকুক আর না বুঝে থাকুক, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আপনি এই মাহফিলে বুঝে বসেন আর না বুঝে বসেন, গুনাহ মাফ করছে কে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। তো নমরুদ আর ফেরাউনের দলে যারা বুঝে যাবে আর না বুঝে যাবে, তারা কি? কথা কয় না? কাফের না? দেন মাঝে মাঝে আমাদের বাংলাদেশে হাসি আসে যে এটা যদি আসলে নামকে অস্তে ইসলামী রাষ্ট্র, ওই যে দেখেন না মুনাফা সুদ খাওয়ায়, তা আমি একজনকে কইছিলাম, কড়কড়ি শূন্য পায়খানারে লিখে দেবে ইসলামী পায়খানা।